ভরা বর্ষার আগেই ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে গত এক সপ্তাহ ধরে বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। আর পানি বৃদ্ধির ফলে নদীর প্রবল স্রোতে চর অঞ্চলসহ বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি সিরাজগঞ্জ সদর, চৌহালী উপজেলার চর অঞ্চল ও অরক্ষিত এলাকাগুলো। রবিবার বিকেলে সদর উপজেলার বহুকা এলাকায় হঠাৎই ভাঙন দেখা যায় তীররক্ষা বাঁধে। এ সময় নদীর তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার এলাকা মুহূর্তেই বিলীন হয়ে যায় নদীগর্ভে। আর জিও টিউব এবং জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলছেন, ভাঙনের ফলে হুমকির মধ্যে রয়েছে বাহুকা, ইটালি, গাজারিয়া, ভেওয়ামারা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। নদীগর্ভে ফসলি জমি ও বাড়িঘর বিলীন হওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ের মানুষের। একবার তো ভেঙে গেছে, এটা তো আছে, যা আছে এও তো আবার থাকতেছে না। বাড়িঘর অনেকে আসছিল, ভেঙ্গা চুরা গেছে। আমরা ভয় পাই, এটা ভাঙলে আমরা থাকবো মনে ডামারা, গজারা, টেবুল বেড়া, সরা দোল, বাগবাড়ি এগুলা ভেঙে যাবো। ঘুম নেই তো, তুই কখন মানে ভেঙে যাইতে যাইতে কাম ভেঙে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। কাজে সরকারের কাছে আবেদন, যাতে আমরা দ্রুতভাবে নদীর কাজটা পুরোদমে করে। ভাঙন দেখা দিলে দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করা হয়েছে জানিয়ে স্থানীয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা বলেন, ভাঙন পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। হঠাৎ করে এই ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সবসময় তৎপর রয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বলছেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়েছে, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মানুষ যেন আতঙ্কিত না হয়, আমরা সঙ্গে সঙ্গে কাজ করতেছি এবং এই ক্ষতিটার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় এই জন্য আমরা এটা কাজ চলমান রয়েছে। পুরো এলাকাটাই আমরা সার্ভে করতেছি, যেহেতু পানি এখন বৃদ্ধি পাচ্ছে। যদি কোথাও এরকম গভীরতা সৃষ্টি হয় যাতে ভাঙ্গার আগেই যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। বারবার এমন ভাঙন আতঙ্কে না থেকে যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি যমুনা পাড়ের মানুষদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনার কাছে জানতে চাইব যমুনার পানি কতটা বেড়েছে এবং সেখানে যে স্থানীয়রা আছেন সেখানে তারা কেমন ভোগান্তি পোহাচ্ছেন, সর্বশেষ সার্বিক পরিস্থিতি জানাবেন। সৌদা, আসলে যমুনার যে পানি বৃদ্ধিটা কয়েকদিন হলো একটু পানিটা বাড়ছিল এবং আজকে কিন্তু গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যে দুইটি পয়েন্ট রয়েছে যমুনার, দুইটি পয়েন্টে ১৯ সেন্টিমিটার এবং আরেকটি পয়েন্টে কিন্তু ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও কিন্তু আসলে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কিন্তু যেহেতু আসলে ভাঙন, যেহেতু আসলে যমুনা নদীতে পানি বৃদ্ধি এবং কমা দুইটার সময়েই কিন্তু একটা স্রোত প্রবাহ হয় এবং এই স্রোতের কারণেই কিন্তু কিছু এলাকায় ভাঙন সৃষ্টি হয়। ইতিমধ্যে কিন্তু আসলে আপনি দেখেছেন যে মাত্র আমরা দেখতে পেলাম যে তীর রক্ষাবাদ, যমুনার তীর রক্ষাবাদের কিন্তু ৩০ সেন্টিমিটার ইতোমধ্যেই আসলে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং এর বাইরেও কিন্তু সিরাজগঞ্জের চৌহালী এবং সাদাতপুর উপজেলার কিছু এলাকায় ভাঙন রয়েছে এবং সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে সেইগুলো বিশেষ করে চৌহালীর যে এলাকাগুলো রয়েছে এবং সাদাতপুর উপজেলার সোনাতনী কিছু নামে একটু এলাকা রয়েছে, সেখানে কিন্তু কিছুটা ভাঙন রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্পষ্ট বলছেন যে সেগুলো ডুবোচর এলাকা, সেই জায়গাগুলোতে আসলে তেমন কিছু করার নেই। কিন্তু সদরের যে তীররক্ষাবাদের যে ৩০ মিটার ভাঙনটা, সেই ৩০ মিটার ভাঙনটা কিন্তু ইতোমধ্যে আসলে পানি উন্নয়ন বোর্ড জিও টিউব এবং জিও ব্যাগ ফেলে কিন্তু সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণে এসেছে ইতোমধ্যে। কিন্তু আসলে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আসলে যমুনায় বাড়িঘর হারানো অনেক মানুষ, যারা ইতোমধ্যে কিন্তু যমুনায় বাড়িঘর হারিয়েছেন বিগত অনেক বছরে, তারা কিন্তু এই যমুনা পাড়টাতে অবস্থান নেন। তাদের কাছে কিন্তু মানে কোনো একটা ভাঙন মানেই আতঙ্কের নাম, একটা ভয়ের নাম। তারা যখন পরশুদিন রাত্রে যখন শুনেছেন যে এই ভাঙনের কথা, যে তীর রক্ষাবাদে ভাঙনটা দেখা দিয়েছে, তারপর থেকে কিন্তু তারা বলছেন অনেকেই নির্ঘুম রাত পাড়ি দিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এবছরে কিন্তু এখনো ভারী বন্যার কোনো আভাস নেই। সৌদা। শুভ, আপনাকে ধন্যবাদ। যমুনা নদীর পানি বৃদ্ধি সম্পর্কে সেখানকার থেকে সর্বশেষ তথ্য শুনছিলাম।